নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত। রুটি বা পরোটা দিয়ে খাবার জন্য সুস্বাদু একটা বরবটির রেসিপি শেয়ার করব। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমে এখানে এক আটি মতো আমি বরবটি নিয়ে নিয়েছি। বরবটিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে একদম প্লেটে নিয়ে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের আলুকেও একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বরবটিটা আমি মিডিয়াম আকারে রেখেছি, আপনারা চাইলে ছোট বড় সাইজের করে নিতে পারেন। এবারে ফ্রাইং প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো সরিষার তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে। ফোড়ন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে তেলের মধ্যে এবার ভেজে নিতে হবে। পেঁয়াজটা আধ ভাজা অবস্থায় থাকার সময় দিয়ে দিতে হবে কেটে রাখা আলুর টুকরোগুলো। এবারে আলু পেঁয়াজ একই সাথে মিডিয়াম হিটে কিন্তু ভাজতে হবে, হাই হিটে কিন্তু ভাজা চলবে না। মিডিয়াম হিটে হালকা করে নাড়াচাড়া করে আমি আলু আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এইভাবে যদি রান্নাটা করেন, রুটি পরোটা কিংবা ডাল ভাতের সাথেও এই ভাজাটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা। আলুটা ভাজার সময় আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট দুয়েকের জন্য। মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা আবারও খুলে দিলাম। পেঁয়াজ আর আলুটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে ভাজলে কিন্তু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে আর সবজিটাও কিন্তু নরম হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম কেটে রাখা বরবটি। বরবটিটা দিয়ে আবারও আলু পেঁয়াজ আর বরবটির সাথে ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার এই ছোট ছোট ভিডিওর রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করে বলবেন রেসিপিটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। দেখুন, বরবটি আর আলুটা নাড়াচাড়া করার সময় আমি আরও একবার ঢাকা দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে বরবটি আলু পেঁয়াজ একই সাথে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আগে দিইনি, নুনটা যদি আগে দিই তাহলে কিন্তু জল বেরোতে শুরু করে দেবে আর বরবটিটা ভালো করে ভাজা হবে না, সেই জন্য নুনটা আমি একটু দেরিতেই দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো। এবারে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে আবারও কিন্তু ভেজে নিতে হবে। রান্নাটা একটু সময় ধরেই করতে হবে, খুব বেশি কিন্তু তাড়াহুড়ো করে করা যাবে না। রান্নাটা আমি মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কী হবে, আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিট 2 মিনিট করে। দিয়ে আবার ঢাকনা খুলে 2 মিনিট পর নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে ভাজতে থাকলে ভালোভাবে কিন্তু ভাজাটাও হবে আর আলুটাও সুসিদ্ধ হয়ে যাবে। দেখুন, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। টমেটোটা আমি এখানে লম্বা লম্বা আকারে কেটেছি। আর টমেটোটা দিলে খেতে বেশ ভালো লাগবে, টকটক লাগবে। আর ঝালটা আপনারা যদি চান আরও কয়েকটা কাঁচা লঙ্কা এখানে দিতে পারেন। আমি কিন্তু কাঁচা লঙ্কাটা কমই দিয়েছি আর এখানে লঙ্কা গুঁড়ো কিন্তু আমি ব্যবহারও করছি না। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। টমেটোটা দেওয়ার পর আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম টমেটোটা নরম হয়ে যাওয়ার জন্য আর যাতে করে ভালোভাবে মিশে যায়। দেখুন, টমেটোটাও কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আবারও আমি কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি আর আলুগুলো ভালোভাবে এখানে সিদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে। এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। আপনারা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারেন। আমি এখানে চিনিটা দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হওয়ার জন্য। নুন ঝাল টক মিষ্টি সমস্তটাই স্বাদটা যেন ব্যালেন্স থাকে, সামান্য পরিমাণে কয়েকটা চিনির দানা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। আর রুটি পরোটার সঙ্গে তো একদম জমে যাবে এই রেসিপিটা। এবারে রান্নাটা শেষ করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 চামচ মতো পোস্ত। গোটা পোস্তটা দিয়ে পোস্তটাও কিন্তু তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে করে পোস্তর গন্ধটা ভাজার সাথে ভালোভাবে মিশে যায়। তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে। এইভাবে রান্নাটা করবে, দুর্দান্ত খেতে লাগবে। দেখুন, হয়ে গেছে রান্নাটা। এবার আমি ফ্লেম অফ করে এটাকে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমি একটু সুন্দর সাজানোর জন্য একটা প্লেটে এখানে প্রথমে ঢেলে নিয়েছি। দিয়ে এবার প্লেটের মধ্যে ঢেলে নিয়ে আমি পেঁয়াজ টমেটো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি।
রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।